সিবিআই কে প্রশ্নবান বিচারপতির আরজি করে ধর্ষণ না গণধর্ষণ, মূল অভিযুক্ত এক না একাধিক, সিবিআই তদন্তের অগ্রগতি কি, কোন কোন ধারায় চার্জ গঠন, শুক্রবারের মধ্যে সিবিআই এর থেকে জবাব তলব এবং শুক্রবারের মধ্যে কেস ডায়েরি তলব করেছে আদালত। শুক্রবার ফের আরজিকর মামলার শুনানি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকগুলো প্রশ্ন এবং সেই প্রশ্ন সিবিআই কে করেছেন বিচারপতি। আরজি করে ধর্ষণ না গণধর্ষণ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন এও, মূল অভিযুক্ত এক না একাধিক, সিবিআই তদন্তের অগ্রগতি কি, কোন কোন ধারায় চার্জ গঠন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নবান সিবিআই কে এবং শুক্রবারের মধ্যে সিবিআই এর থেকে কেস ডায়েরি তলব করেছে আদালত। শুক্রবার ফের আরজিকর মামলা শুনানি। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন। সিজি কমপ্লেক্সের সামনে উত্তেজনার ছবিটা আরো একবার আপনাদের সামনে দেখুন, কিভাবে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন চিকিৎসক এবং নার্সরা। আরজিকর ইস্যুতে চিকিৎসক ও নার্সদের অভিযান, পুলিশের সঙ্গে তীব্র বচসা, বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ মাইকিং করছে, ছবি দেখছেন আপনারা। দেখুন কানের কাছে মাইক করেছেন। এই তদন্তে পুলিশ যে সমস্ত তথ্য প্রকাশ করল, সিজিও কমপ্লেক্সের সামনে ব্যাপক উত্তেজনা, আরজিকর ইস্যুকে হাতিয়ার করে চিকিৎসক এবং নার্সদের অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্তরে ব্যারিকেড রাখা হয়েছে এবং তা ভেঙে তা সরিয়ে এগোনোর চেষ্টা করছেন চিকিৎসক নার্সরা, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশের সঙ্গে সেখানে বচসা, হাতাহাতি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের বাইরে ভিড়ে ভিড়, চিকিৎসক নার্স তারা এসেছেন অভিযানে, কি চলছে এই মুহূর্তে? দেখুন উর্মিলা, আজকে নার্সেস ইউনিট এবং সার্ভিস ডক্টর ফোরাম এবং চিকিৎসকদের যে ইউনিটি, সেই ইউনিট নিয়ে তারা কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে আজ অভিযান চালিয়েছিলেন এবং নির্মাণ ভবন থেকে সিজিও কমপ্লেক্সে তারা এসেছিলেন এবং তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন। যেটা দেখা গেল, তারা যখন মিছিল করে নির্মাণ ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এলেন, ঠিক সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাদের কিন্তু সিজিও কমপ্লেক্সের ভেতরে যেতে দেওয়া হয়নি। তাদের যে দাবি রয়েছে, তাদের যে ব্যানার রয়েছে, সেটা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। তারা বলতে চাইছেন যে 7 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বিচারহীন রয়েছে 7 মাস, ন্যায় বিচারের পরিহাস। এবং সিজিও কমপ্লেক্সে তাদের আসার কারণ হচ্ছে সিবিআই এর স্বচ্ছ এবং দ্রুত যে তদন্ত, সেই তদন্ত করতে হবে, এই দাবি নিয়ে আজকে কিন্তু সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলেন তারা এবং সেই সিজিও কমপ্লেক্সের ভেতরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, যদিও তারা কথা বলতে চেয়েছিলেন। এবং পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী, মহিলা এবং পুরুষ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং তাদের যে মিছিল যখন পৌঁছয় তাদেরকে কিন্তু আটকানো হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এখন 5 জনকে এই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তারা 5 জনের টিম তারা গিয়েছেন, 5 জনের প্রতিনিধি দল, এবং সেই প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ জানাচ্ছেন এবং তাদের যে ব্যানার তুমি দেখতে পাচ্ছ, যে বিচারহীন 7 মাস, ন্যায় বিচারের পরিহাস, ন্যায় বিচারের দাবিকে তীব্রতর করতে আর সিজিও কমপ্লেক্সে অভিযান করেছেন এমএসসি এবং এসডিএফ এবং এনইউ অর্থাৎ নার্সেস ইউনিটের পক্ষ থেকে এই অভিযান কিন্তু চলছে। একেবারেই সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই 5 জনের প্রতিনিধি দল, চিকিৎসক এবং নার্সদের তরফ থেকে 5 জনের প্রতিনিধি দল তারা সিজিও কমপ্লেক্সে গিয়েছেন কথা বলতে আধিকারিকদের সঙ্গে। পরবর্তী কি আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবে।